আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আবহাওয়া অধিদপ্তর থেকে মে মাসের পুরো আবহাওয়াটা জানিয়েছে। বোঝা যাচ্ছে যে মে মাসে এপ্রিল মাস থেকে গরম কম থাকবে। সেই খবর জানাতেই আমি আপনাদের সামনে হাজির হলাম। তো মূলত মে মাসের অলরেডি ২ দিন চলে গেছে। বাকি দিনগুলা মৃদু তাপপ্রবাহ হবে। সেটা এপ্রিল মাস থেকে কম হবে। এই মাসেই ২ থেকে ৩ দিন কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে এবং ২ থেকে ৩ দিন বজ্রপাত এবং বৃষ্টি মুষলধারে হবে। এই মোট ৬ দিন ওনারা আভাস দিয়েছেন। আর মাঝে মধ্যে আরো কিছুদিন হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি হতে পারে। তাই আবহাওয়া অধিদপ্তর লং বার্তা দিয়ে দিয়েছে পুরো ১ মাসের। তো মে মাসে মূলত এপ্রিল মাস থেকে গরম কম থাকবে। তাহলে আপনাদের কিছু হলেও স্বস্তি মনে হবে। কারণ যে হারে গরম হয়েছে, যারা দুবাই ছিলেন সেই দুবাইয়ের গরম মনে হয় বাংলাদেশে চলে এসেছে। এভাবে থাকলে ৬ মাস থাকলে বাংলাদেশ মরুভূমির দেশের মতো হয়ে যাবে, গাছপালা মরে যাবে। তো যাই হোক, আমরা এপ্রিল মাসে যে কষ্টটা পেয়েছি মে মাসে তাপপ্রবাহ থাকবে, কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ে থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তো যারা গরমে সহ্য হয় না তারা মে মাসও চেষ্টা করবেন বেশি বেশি লেবুর শরবত খাওয়া, এবং কাজ যদি না থাকে রৌদ্রের সময় বাইরে না হওয়াটাই বেটার। কারণ আপনার বাইরে বের হলেই আপনি অসুস্থ হয়ে পড়তে পারবেন। বিশেষ করে যাদের হাই প্রেশার, হৃদরোগ আছে তাদেরকে অবশ্যই কেয়ারফুলি থাকা দরকার। আর কালবৈশাখী ঝড়ও বিপদ, ওই সময় বাইরে হওয়াটাই বেটার যদি কাজ না থাকে। তো মূলত বাংলাদেশের ওয়েদার শুধু যে খারাপ হয়েছে তা না, অল বিশ্বের ওয়েদারে খারাপ। কারণ ঋতু পরিবর্তন। দেখেন দুবাইতে কত পানি আর পানি, তারা কখনো কল্পনাও করে না এরকম বন্যা হবে। সৌদি আরবে পানি আর পানি, বন্যা। তো সব মিলিয়ে প্রাকৃতির খেলা, সেই খেলা হবেই, সেটা কেউ রোধ করতে পারবে না। তো আল্লাহ আমাদেরকে ওই বুদ্ধি দিয়েছে আমরা যাতে অ্যাডভান্স কিছু ধারণা রাখতে পারি। সেই আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে প্রাইমারি একটা ধারণা দিয়ে দিয়েছে। তাহলে আমরা সেইভাবে চলতে পারি এবং মনের থেকে একটু আনন্দ লাগতে পারে যে এপ্রিল মাস থেকে আমাদের গরম কম লাগবে। তো বন্ধুরা ভালো থাকেন, ধন্যবাদ। Subscribe with share and like. Press the bell icon. Thank you.